না, ওনাকে আমি বোঝালাম। বিএমএস এর কাজ উনি বলছে ওনার বিএমএস এর কাজ কেন দরকার। আমি ওনাকে এটাই বোঝালাম, বিএমএস এর কাজ 1,00,000 টাকা 50,000 টাকা হয়। আপনাকে যা কাজ দিতে হবে 10 লাখ 5 লাখ 3 লাখ এরকম বড় কাজ দিতে। উনি বললো আমার ওয়ার্ডে তো এত বড় কাজ নেই, তাহলে পাঁচিল দিন। আমি বললাম, পাঁচিল বা কমিউনিটি হল এইসব বিএমএস এর কাজে হয় না। সব উনি বুঝলেন ব্যাপারটা, বলে আমাকে তো পাবলিকের কাছে কথা করতে হবে, আমাকে তো কিছু কাজের ব্যবস্থা করতে হবে। সেটা আমি ভবিষ্যতে আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আপনি কাজ দিন, আপনার কাজ নিশ্চয়ই হবে। এটা না শুধু 9 নম্বর ওয়ার্ড হয়, না সব ওয়ার্ড হয়। আমার পুরো গারুলিয়া যদি আমার উন্নয়ন হয় তবেই আমার গারুলিয়া উন্নয়ন হবে। আমরা কোনো বৈষম্য করি না, যে আমার হোক আর না হোক, আমরা প্রত্যেকের জন্যই কাজ করি। আর 9 নম্বর ওয়ার্ডেও আমার গারুলিয়ার লোক, অন্য ওয়ার্ডেও আমার গারুলিয়ার লোক। এমন না কোনো ওয়ার্ড কাজ হলো, সব ওয়ার্ডেই কাজ হবে। কাজ বন্ধ করে দিতে চালানো হচ্ছে। একটা কাজ বন্ধ, ড্রেনের কাজ বন্ধ করেছিল, ওনাকে আমি চিঠি দিয়ে আগেও জানিয়েছিলাম আপনি আসুন, আপনার এস্টিমেট ওয়ার্কারে যা আছে আপনি দেখে নিন। পৌরসভা তো কাজ বন্ধ করে দিচ্ছে। না না, ওটা ওটা করতে পারে, সেটা কোনো কথা, এটা একটা কাউন্সিলর দায়িত্ববান কাউন্সিলর হিসেবে উনি নিশ্চয়ই করবে না এই জিনিসটা, আমি ওনাকে বুঝিয়েছি, বলেছি। পৌরসভা থেকে কোনো পদক্ষেপ নেবেন সরকারিভাবে যে না, আমি এই মুহূর্তে কাউন্সিলর হয়ে কাউন্সিলর বিরুদ্ধে পদক্ষেপ এই মুহূর্তে নিতে চাইছি না। আমি চাইছি সবকিছু আলোচনার মাধ্যমেই যাতে সবকিছু সমস্যা হয়। এমন কোনো বড় ব্যাপার না, এটা ছোট্ট ব্যাপার, একটা আবেগের ব্যাপার, আর কিছু না। মারধর করেছেন বলে তা আপনি মারধরকে ওকে আমার সামনে নিয়ে আসেন, কত কি মারধর করেছি। একদিন আমি একদিন ওইখানে কাজ হচ্ছে, তা আমি বললাম যে দেখো ভাই, কাজ হচ্ছে এখানে পুরো ব্যবসায়ী লোক আছে, রাস্তায় কাজ হোক ড্রেনের কাজ হোক সব, কিন্তু ওদেরকে বাঁচিয়ে করতে হবে। তারপরে আমি যখন এটা বললাম তো চেয়ারম্যান আমাকে একটা লেটার দিল যে তুমি ওইটা কাজ করতে দাও। তাই আমি বলি কাজ করতে দাও, দেখতে কি করে দেখবো আমি, আমাকে তো কোনো শিডিউল আমার কাছে নেই, আমার ওয়ার্ডে কাজ হবে কোনো এটা আমাকে বলেননি ডেকে, কি ফান্ড আছে কিরকম কাজ সিস্টেম হবে সেটা বলেননি। তাহলে আমি লেটার দিলাম কি আপনি আমাকে ওই ফান্ডের যে আছে ওইটা আমাকে একটা এস্টিমেট দিন কি আছে হয়েছে। তো উনি বলেন কি না, লেটার দিয়ে আবার আমাকে জানালেন কি না ওইটা আমার দেওয়ার নেই, ওইটা দেবে কেএমডি। তাহলে কেএমডিকে আমি দিয়েছি, কেএমডিও এখন পর্যন্ত কোনো আমার রেসপন্স পাইনি বা কিছু দেয়নি। আজকে আবার সকাল দেখলাম আচানক না বলে, দোকানদারকে না বললে ওরা ভাঙতেছিলাম। তাই বলে কাজ করবে যা করবে, কিন্তু বিনা বসে বিনা কিছু করলে তুমি কি করে করবে। তারা তো ডিক্টেটরশিপ চালাচ্ছে, যা পারবে করোড়ো করোড় টাকা কাজ হবে, আর রাস্তা খারাপ আছে লাখো লাখো টাকার, সেটা হবে না। 1 করোড় হচ্ছে তার মানে কি আছে, বিনা জানানো এটা কাজ হচ্ছে কেন হচ্ছে, সিস্টেমের বাইরে হচ্ছে কি হচ্ছে না, আমরা কনসেপ্ট আমাদের জানানো দরকার। ফান্ড এসছে, বিএমএস এর ফান্ড এসছে, সেই ফান্ডটাকে কনভার্ট করে দেওয়া হয়েছে, আমাকে একটাও পয়সা দেয়নি আমার ওয়ার্ডে। এরা সব নিজে কি করেছে। আমি চেয়ারম্যানকে বলেছি বোর্ড মিটিংয়ে এসে 31 তারিখ, আমি বোর্ড মিটিংয়ে আসি না, একবার এসেছিলাম, আমি দেখলাম कि পুরো মিটিং হচ্ছে, আমি ঘুষলাম 4টের সময়, বললাম চেয়ারম্যান সাহেব আমরা চেয়ার হ্যাঁ बैठने का कि आप फेंक दिए। তো চেয়ারম্যান বলছেন কি না আপনি আমার ঘরে বসেন, আমি এখন পার্টি মিটিং করছি। আমি বললাম এটা বিচারের ঘর, ন্যায় ঘর, মন্দির, এখানে ন্যায় বিচারের কথা, এখানে পার্টির কথা হয় না। আমি বলে আর 20 টাকার জন্য যা বাড়িয়েছিলেন সার্ভিস চার্জ নেওয়ার জন্য, আমি বলে ওই সার্ভিস চার্জটা আপনাকে নিতে হবে না বলে আমি গেলাম, বললাম আর এই বোর্ড মিটিংয়ে আমি আসবো না, যখন দেখবো কিনা লোকের জন্য লোক প্রতারিত হচ্ছে হচ্ছে, তাহলে আমি বাধ্য হয়ে আমি বোর্ড মিটিংয়ে আসবো, আর সেই যা বলার আমি বলবো। আমি 31 তারিখে বোর্ড মিটিংয়ে এসেছি, আমি 3টে কথা লিখে दिएছিলাম, 3টে কথা লিখেছিলাম আমি कि একটা कि जो बीएमएस के जो फंड है वो सभी में क्यों नहीं इक्वल बटा। दूसरा बात बोला कि आप मन चाहा आप बोर्ड में आते हैं और जो है आप एम्बुलेंस में, रतेश्वर घाट में, कल पानी में, हर जगह आप पैसा बढ़ा देते हैं। सुनिए अभी तो ऐसे बोल रहा ऐसे ही तो बोल रहा हूँ, ये सब बढ़ाए जो लिखे है ये अन्याय है, अत्याचार है, लोगों पर जुल्म है। उसके बाद आप जो है पैसा कलेक्ट करने के लिए सभी पर जुल्म करते हैं, अत्याचार करते हैं। और एक लेबर जो है, लेबर गारोलिया म्यूनिसिपैलिटी का लेबर जो है 250 रुपया में काम करता है, नर घींचता है, चेयरमैन साहब उसके लिए क्या सोचे, इसका कोई जवाब नहीं। और बोर्ड मीटिंग में जो भी हम प्रतिवाद करते हैं उसका कोई नेक्स्ट एजेंडा में आता नहीं है। तो ये जुल्म नहीं, अत्याचार नहीं, तो क्या है। प्रतिवाद करना चाहिए, हम प्रतिवाद कर रहे हैं, हम लड़ाई नहीं कर रहे हैं। अगर लड़ाई करेंगे तो हम लड़ाई भी करेंगे, उससे कोई शिकायत नहीं है, कोई डर नहीं है। हम दल से नहीं लड़ा है, हम दलाल लोग से लड़ रहे हैं। विचार जिसके लिए हमको जाना हो, जेल जाना हो, कि फांसी हो जाए, कि हम मार खाए, उससे कोई मतलब नहीं है। हम सिस्टम से लड़ेगा, सिस्टम का भयन करेगा, या सिस्टम को रोकेगा। मारपीट का जे मार खेয়েছে আমার থেকে তাকে ডেকে নিয়ে আসেন না, কে আমার সঙ্গে মার খেয়েছে, তারপরে বলবো। আমার নাম মকসুদ হাসান।
নম্বর ওয়ার্ডে? 9 নম্বর ওয়ার্ড গারুলিয়া পৌরসভা।